পাবদা মাছকে নুন হলুদ দিয়ে মেখে রেখে ভালো করে ফ্রাই করে দিয়েছি। ফ্রাই করে নিয়েছি তোমাদের মাছকে। মাছকে ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর কেটে রাখা টমেটো, দিয়ে দেবো। আর একটু পেঁয়াজটাকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে একটু কেটে রাখা একটা কাঁচা লঙ্কাকে চিড়ে কড়াইতে দিয়ে দিলাম। একটু কড়াইতে নাড়া নাড়া হয়ে আসছে। রান্না করছি পাবদা মাছের ঝাল। তোমরা খাবে? দেখে নাও, রান্নাটা ভালো করে শিখে নাও। যখন মোটামুটি ভাজা হয়ে আসলো পেঁয়াজ, এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্তে শস্য বাটা। লঙ্কা পোস্ত শস্য বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ। পোস্ত বাটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে, কড়াইতে মানে লেগে লেগে যাচ্ছে, পোস্ত ভাজা হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আমরা হলুদ, আন্দাজ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন দেবো, সামান্য পরিমাণে নুন দেবো। দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে দেবো, দিয়ে একটু নাড়বো। আর একটুখানি জল দেবো। তার আগে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিয়েছি মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। টেন, আমার মাছ ইজ রেডি। এই দেখো, পার্শে মাছের পাবদা মাছের ঝাল হয়ে গেছে। এবার তোমরা ভাত নিয়ে খেতে বসতে পারবে। এবার আমি ঢেলে ফেলবো পাত্রের মধ্যে। এই দেখো, পাত্রতে ঢেলে ফেলেছি। তোমরা খেয়ে অবশ্যই বলো কেমন হয়েছে।